নিয়ে যায়, নিয়ে অনুষ্ঠান করে আবার বউ দেখে আসে, এটা হারাম। অনেকে আংটি দেয়, আংটি পরিয়ে দেয়, অনেকে আংটি পরিয়ে দেয়, নিজের স্বামী না অন্যে আংটি পরিয়ে দেয়, সেই হাত টেনে নিয়ে আংটি পরায়, কেউ মুখে চিনি দেয়, কেউ অনেক রকম করে, এগুলো হচ্ছে সব হারাম। সুতরাং আর বিজাতীয় অনেক প্রথা আছে, যেমন গায়ে হলুদ। গায়ে হলুদ বিবাহের সময় হলুদ মাখা যায় না জায়েজ? বিবাহের সময় হলুদ মাখবেন কেন, জায়েজ না জায়েজ? বিয়ের সময়ে হলুদ মাখা বিভিন্ন কারণ আছে। যদি কেউ বলে যে ভাই আমার রংটা তো সেরকম ভালো নয়, একটু হলুদ টলুদ মাখলে পরে রংটা বেশ কাঁচা সোনার মতো হবে, একটু সৌন্দর্য হবে, তাহলে মাখে মুশকিল। কিন্তু বিয়ে হলে, বিয়ের কথা হলে হলুদ মাখতে হয়, এবং নিয়মিত দেখেছেন হলুদ মাখানোর অনুষ্ঠান দেখেছেন, হ্যাঁ, গায়ে হলুদ আর কি আর কি, হ্যাঁ, ফরজ। তো এই হচ্ছে বিজাতীয় প্রথা, এটা ইসলামী প্রথা নয়। বিয়ের সময়ে হলুদ মাখা বিজাতীয় প্রথা। বিশেষ করে সেই মহিলা আপনার গায়ে হলুদ মাখাবে, যে মহিলাকে দেখাও আপনার জন্য জায়েজ নয়। ঠিক আছে, আপনার পর নিজের বোন হলে আলাদা কথা, নিজের মা হলে আলাদা কথা, কিন্তু ভাবি কিংবা চাচাতো বোন এরা যদি এসে হলুদ মাখায় তাহলে নিশ্চয়ই সেটা হারাম। তারপরে ক্ষীর খাওয়ানোর অনুষ্ঠান, আপনাদের ক্ষীর খাওয়ানোর অনুষ্ঠান আছে না নেই? বিয়ের আগের দিন, তার আগের দিন থুবড়ো ভাত, হ্যাঁ, রাত্রে বসিয়ে মুখে ভাত দেয় না? হ্যাঁ, ছেলে মেয়ে কারো নেই? ওই বিয়ের আগের একদিন না কিংবা দুদিন আগে বসিয়ে অনুষ্ঠান করে মুখে ভাত দেয়, থুবড়ো ভাত বলে। মাশাআল্লাহ, তো ভালো কথা, তাহলে তো ভালো কথা। যদি এইসব না থাকে, এটা কিন্তু বিজাতীয় কথা, কিন্তু অনেক দেশে অনেক এলাকাতে চালু আছে, এটা কিন্তু না। গায়ে হলুদের অনুষ্ঠানই করে, হ্যাঁ, বড় লোকরা যারা, যাদের পয়সা আছে, তারা বিভিন্ন রকমের অনুষ্ঠান করে তাদের বিয়ের আমেজটাকে বাড়িয়ে তোলে, তারা বেশি আনন্দ করে, এই আনন্দ ফুর্তি করে তারা, হ্যাঁ, বিয়ের মজলিসটাকে। এরপর বরযাত্রী না বরযাত্রী, আমি তো বরযাত্রী বলি, কারণ এই যাত্রী কোনোদিন ভালো হয় না। দেখবেন অধিকাংশ লোক বরযাত্রী, কোন নিয়ম কানুন আদব কায়দা কিচ্ছু জানে না, কিচ্ছু মানে না। হ্যাঁ, এত খাওয়ানো হবে, সেই খাওয়াতে যদি ত্রুটি হয়, ওরে বাপ রে বাপ। হ্যাঁ, রাজা যত না বলে পারিষদ দলে বলে তার শতগুণ। বিয়ের পক্ষে দেখবেন যাদের বিয়ে তারা কিছু বলবে না, কিন্তু ওরে পরে পাড়াপড়শি যার বিয়ে তার ঘুম নেই, পাড়াপড়শির ঘুম নেই, ওরে বাপ রে বাপ, বাইরে থেকে তারা কত কথা না বলবে। এই জন্য এরা বরযাত্রী, বরযাত্রী নয়। এই বরযাত্রী করা যেতে হবে, দেশের নিয়ম আছে যে বাবা আমার তো বহু লোকের খেয়ে রেখেছি, 150-200 না হলে চলবে না। তুমি খেয়ে রেখেছো, তুমি পরের ঘরে কেন খাওয়াবে? তুমি নিজের ঘরে খাও না, পরের বরযাত্রী গেছি, অতএব আমাকেও লোককে বরযাত্রী নিয়ে যেতে হবে, দিয়ে মেয়ের ঘরে বাবার ঘাড় ভেঙে খাওয়ায়। হ্যাঁ, কত কত লোক নিয়ে গিয়ে আবার তারপরে কোন যাত্রী আসে তার অর্ধেক, এরা ওখানে ঘর ভাঙে, যেহেতু এই পরিবেশ খুবই খারাপ। অথচ বিয়ে পড়ানোর জন্য মাত্র 3 থেকে 5টা লোক যথেষ্ট। বরং বরের সঙ্গে যদি খালি তার আব্বা যায় কিংবা ভাই যায় যথেষ্ট। বউ নিয়ে এসে ঘরে তুমি বউ ভাত করো, বাসর রাত হয়ে গেল, তারপরের দিনে বউ ভোজ করো, বিরাট অনুষ্ঠান করো, যত পারো লোককে খাওয়াও, নিজের পয়সা থেকে খাওয়াও। কিন্তু না, চাই কি যে শ্বশুরের পয়সা থেকে, শ্বশুরের ব্যালেন্স নষ্ট করে আমি আমার আত্মীয় স্বজনের মান খাতির করব, এটা কিন্তু এক প্রকার কাপুরুষতা। সুতরাং চেনাবার অনেক সুযোগ আছে, আপনি অন্য সময় নিয়ে যান, কিন্তু আর চেনাবার দরকারও নেই, চেনাবার প্রয়োজনও নেই। আমার কোথাও বিয়ে হয়েছে, আমার সেই ভাইয়ের কথা যে বাঁশতলাতে বিয়ে লোগায়, সেই সম্পর্কে মামাইতো ভাই আমার শ্বশুরবাড়ি থেকে কি করবে? হ্যাঁ, এই প্রচলিত নিয়ম, এটা ঠিক না। আমার বরযাত্রী যাকে বলে আমার সঙ্গে যেতে হবে, যেহেতু বিয়ে করতে যাচ্ছি, 2-4 জন না হলে হয় না।
10 জন 5 জন 10 জন নেন, কোথায় 100-150 বরযাত্রী, বাস ভাড়া 2খানা-3খানা বাস, তারপরে ট্যাক্সি ভাড়া করে আপনি বিয়ে করতে যাচ্ছেন, সেখানে নিজেরও খরচ করছেন অপচয় আর শ্বশুরেরও ভার বাঁধছেন। এটা কিন্তু মোটেই উচিত না। তারপরে আবার তার সঙ্গে আছে ডুলার বিবি। ডুলার বিবি জানেন? রবি জানেন না? বরের সঙ্গে কিছু মহিলাও যায়, বরযাত্রীদের সঙ্গে কিছু কি বলবো এদেরকে, বরযাত্রীদের সঙ্গে কিছু বদ মহিলাও যায়। এই বদ মহিলাদের পর্দারও খেয়াল থাকে না যে সেখানে গিয়ে পুরুষের হাতে খায়, আবার পুরুষের হাতে খায়। আরে পুরুষের হাতে খাওয়া তো দূরের কথা, থাকার জায়গা থাকে না, প্যান্ডেল করে আর না মহিলা পুরুষ একসঙ্গে রাখে, আর সেখানে সবাই একসঙ্গে বাস করে। আল্লাহুল মুস্তাআন। তো এমন মহিলারা বদ মহিলা নয় তো আর কি, এদেরকে বলে ডুলার বিবি, মানে দোলার সাথে যায় বলে ডুলার বিবি। বুঝতে পারছেন? এরা আবার বিভিন্ন নিয়ম আছে, এদেরকে শাড়ি দিতে হয়, কাপড় দিতে হয়, কি ঝামেলা আছে, বহু রকম আছে। এও এক সময় একটা মানে বাজে প্রথা। সুতরাং বিয়ের দিনে আপনি যান, বিয়ে করতে যান, বিয়ে করতে যখন গ্রামে ঢুকবেন তখন দেখবেন বরকে নিয়ে মসজিদে সালাম করায় আপনাদের? হ্যাঁ, মসজিদে সালাম করায়। পীরতলায় নিয়ে যায় না? পীরতলায় সালাম করায় না? ইমামতলায়? কিন্তু মসজিদে গিয়ে নিয়ে যায়, তাই তো মসজিদে সালাম করায়। এটা হচ্ছে বিদআত। বেশ, তারপরে যেখানে জানি না এরকম নিয়ম ওদের, ওরা বলছে যে মসজিদে নিয়ে বরকত হবে, দিয়ে মসজিদে নিয়ে গিয়ে সালাম করিয়ে তারপরে নিয়ে গিয়ে মজলিসে বসাবে। মজলিসে বসার আগে দেখবেন মজলিসে এইভাবে সালাম করছে। এগুলো বিদাতিরা করে, সাধারণ যারা বিদাতি, এই যে বিদাতিরা বেশি কট্টর বিদাতি যারা, তারাই করে। তারপর বসলো মজলিসে, মজলিসে বসার পর খাওয়া দাওয়া তো চললোই। খাওয়া দাওয়া, এমন এমন বরযাত্রী আছে গোনা গাথা 80টা 100টা রসগোল্লা খাবে, তাই না? কেউ চুরি করে কাঁচাল মরিচ চিবিয়ে খাবে আর রসগোল্লা খাবে, তারপর লেবু চুষবে আর খাবে। এইভাবে রসগোল্লা খায়, অর্ধেক খায় অর্ধেক ফেলে। বিয়ে পড়াবার সময় কি করতে হবে হুজুর? বিয়ে পড়াবার সময় আমাদের দেশের নিয়ম হলো কনের কাছে এজেন্ট আনতে যায়, তাই না? কনের কাছে এজেন্ট আনতে যাওয়ার কথা আছে ইসলামে? নাই। কনের কাছে এজেন্ট তো বাপ নিয়ে রেখেছে বলেই তো বিয়ের কথাবার্তার দিন হয়ে গেছে। তারপর এজেন্ট কি? কিন্তু উকিল বানায়, কেউ উকিল কেউ সাক্ষী দিয়ে পাঠায় মেয়ের কাছে। এই মেয়ের কাছে বলে এত টাকা বিনিময়ে এত টাকা মোহর অমুক দেয়, অমুক ছেলেকে তুমি বিয়ে করতে রাজি আছো? তখন পর্দার আড়াল থেকে মেয়ে কি বলে? হুঁ বলে। আবার অনেক সময় মেয়ে লজ্জা পায়, বলে না, মেয়ের খালা বলে দেয়। তো বিয়েটা কার সঙ্গে হয়? মেয়ের সাথে হয় না, মেয়ের খালার সাথে হয়। এটা একটা বাজে প্রথা, কোনো প্রয়োজন নেই। ছেলে কত রকমের আছে বিদাত, এই সব কথা কি বলা সম্ভব? কত রকম বিদাত আছে। পান নিয়ে, সুপারি নিয়ে কত রকম আছে। অর্ধেক শরবত দেখে খাওয়ায়, অর্ধেক পান চিবিয়ে খাওয়ায়, অনেক রকম আছে। উল্টো করে সায়া ব্লাউজ পরায়, জানেন? যে যখন মেয়ের বিয়ে পড়ানো হবে সেই মেয়েকে উল্টো করে, মানে সায়া পড়বে, ব্লাউজ পড়বে, কিন্তু উল্টো করে পড়বে। এরকম আছে, বুঝতে পেরেছেন? বিভিন্ন রকমের এক এক এলাকাতে এক এক রকম মেয়েদের এসব। আসলে বিয়ে কালে মেয়ে রাজা, আমকালে ডোম রাজা, বিয়ে কালে মেয়ে রাজা। তখন আর নাসাই হাদিস চলে না, তখন নিসাই হাদিস চলে। নাসাই হাদিস না, নিসাই হাদিস। ওরা যা বলবে তাই, বুঝতে পারলেন? এই জন্য বেশিরভাগ এইসব দেশের লোকাচার, দেশাচার বিদাতে ভর্তি হয়ে থাকে। তারপরে বিয়ে পড়াবার সময় মোল্লাজি এলেন, আসার পরে বিয়ে পড়াবেন, আগে কলমা পড়তে হয়, তাই না? যদিও মাশাআল্লাহ একজন আলেম বলতে সৌদি আরব থেকে গেছে, এবার দেখছে কলমা জানে কি না জানে। তো মেয়েটা কলমা জানে নাকি, যে দেখেছো? সেটা জিজ্ঞাসা করে না, ছেলেটাকে কলমা পড়ায়। 5 কলমা পড়িয়ে তারপরে এবারে বিয়ে পড়ায়। বিয়ে পড়াবার সময় কবার বলে? 3 বার। একবার যথেষ্ট, 3 বার কেন বলবে? একবার বলাই যথেষ্ট। তারপরে হাত তুলে মোনাজাত করে, হাত তুলে মোনাজাত বিদাত। অনেক জায়গাতে দরুদ পড়ে, অনেক জায়গাতে দাঁড়িয়ে দরুদ পড়ে, জামাতি দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দরুদ পড়ে। এগুলো সব বিদাত। হাত তুলে মোনাজাত বিদাত। বিয়ে পড়ানো হয়ে গেলে একটা দোয়া আছে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। এই দোয়া বলে হয়ে গেল। এই জন্য হাত তুলতে হবে কেন? সবাই জানে না তো, দান ভান